আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই বাছুরটা সম্পর্কে পুরো বিস্তারিত একটু ডিটেলস দেব। এই বাছুরটা কোন কোম্পানির, কত নাম্বার সেমেন ব্যবহার করার পরে হয়েছে, বাছুরটার বয়স কতদিন হলো, সকল তথ্যই এই ভিডিও থেকে আমি দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবেন, করে ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। চলুন তাহলে আমরা এখন ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটিতে যে আপনারা গরুটি দেখতেছেন, এই গরুটি হলো ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একটি সেমেনের বাছুর। বাছুরটা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর, দেখেন কালারফুল এবং গেটআপের দিক দিয়েও একদম হাই পার্সেন্ট বললেই চলে। শাহিওয়াল একদম ভালো মানের একটি পার্সেন্টের মধ্যে এই গরুটা পড়ে। বাছুরটা মানে দেখতে মোটামুটি বেশ অনেক সুন্দর। তার পাশাপাশি আরও একটি বাছুর আছে, এই যে দেখেন, এটাও ইজাবের একটি সেমেনের বাছুর। দেখেন এই যে এর গলকম্বলটা দেখেন, এই যে দেখেন এর নাভিটা দেখেন, মানে মোটামুটি পারফেক্ট একটি মানে গেটআপের মধ্যে রয়েছে। কালারটাও একদম পারফেক্ট, আর মাথার সাইজটাও একদম অনেক সুন্দর। কিন্তু আপনারা যারা এরকম বাছুর পেতে চান তারা অবশ্যই ইজাব অ্যালায়েন্স লিমিটেডের সেমেনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। করলে ইনশাল্লাহ আশা করি যে আপনারাও এরকম বাছুর পাবেন। তবে অবশ্যই ডিএলএস প্রাপ্ত যে ইজাব অ্যালায়েন্স লিমিটেডের যে কর্মীগুলো রয়েছে তাদের কাছ থেকে আপনারা এই সেমেনগুলো সংগ্রহ করতে পারবেন। কারণ বর্তমানে কিন্তু বাজারে অনেক মানে প্রতারণার হাতে বা প্রতারণার শিকার হয়। আর শুধু ইজাবের সিমেন্ট ব্যবহার করলে যে এরকম বাছুর হবে এমনটা কিন্তু না। তার মধ্যে কিছু ভাগ রয়েছে, সে ভাগগুলো সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দেই। যেমন ধরেন, আপনি যদি একটি 75% সেমেন্ট বা ক্রস একটি সেমেন্ট যদি একটি দেশি গাভীতে ব্যবহার করেন, তাহলে কিন্তু এরকম মানে বাছুর মোটেও আশা করা যাবে না। কারণ একটি এরকম বাছুর পেতে হলে তার মায়ের মোটামুটি একটু পার্সেন্ট থাকতে হবে, যেমন শাহিওয়ালের একটু পার্সেন্ট, ভালো একটু পার্সেন্ট থাকতে হবে। তার মধ্যে যদি আপনারা একটি ক্রস সেমেনও ব্যবহার করেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি আশা করি যে বাছুরটা ভালো হবে। আর যদি আপনি ক্রস সেমেন একদম দেশি গরুতে ব্যবহার করলেন, করে দেখলেন যে না বাছুর হলো, বাছুর হওয়ার পরে এরকম গেটআপের বাছুর আসলো না, তখন আপনারা এআই টেকনিশিয়ানদের দোষ দেন যে না কি বাচ্চা বা কি বীজ দিলেন, এরকম বাছুরটা আমাদের হলো, আপনারা যেরকমের কথা বললেন সেরকম তো এই বাছুরটা হলো না। ওইখানে মানে কৈফিয়ত দেওয়ার মতো কিছু নেই। কৈফিয়তের মধ্যে হলো যে দেখেন, আপনার গরুর যদি পার্সেন্ট না থাকে তাহলে তো এরকম বাছুর আশা করলে হবে না। আপনি যদি আম গাছ গেড়ে যদি বলেন যে আমি কাঁঠাল খাবো, তাহলে কিন্তু সম্ভব না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটি ভালো মা দেন, ভালো মা থেকে ভালো বাচ্চা আশা করা সম্ভব। যেমন আমাদের ইজাব অ্যালায়েন্স লিমিটেডের 437 নাম্বার যে 100% বুলটা রয়েছে, শাহিওয়াল 437, সেই বুলের সেমেন্টটা যদি ব্যবহার করা হয় ইনশাল্লাহ মোটামুটি আশা করি যে এরকম বাছুরই প্রায় সচরাচর প্রায় জায়গা থেকে আসে। 437 100% যে সিমেন্টটা রয়েছে, ওইটা যদি একটি দেশি গাভীতেও ব্যবহার করা হয় তাও কিন্তু মোটামুটি এরকম একটা পার্সেন্ট আসে। আর আরেকটি সিমেন্ট রয়েছে আমাদের ইজাব অ্যালায়েন্স লিমিটেডের 450 নাম্বার যে বুলটা রয়েছে, 450 নাম্বার বুলের সিমেন্ট ব্যবহার করলেও কিন্তু এরকম মানে মোটামুটি আশা করি যে এরকম বাছুর হয়। 450 নাম্বার 100% 450 নাম্বার সিমেন্টটা ব্যবহার করলেও হবে। আর একটি আমাদের ক্রসের মধ্যে রয়েছে, যেমন ক্রসের মধ্যে রয়েছে 448 নাম্বার একটি বুল রয়েছে, এসএল ক্রস 448 নাম্বার একটি বুল রয়েছে। সেই বুলটা যদি ব্যবহার করা যায় তাহলে মোটামুটি ইনশাল্লাহ আশা করি যে ভালো মানের, একদম ভালো মানের একটি গেটআপের একটি বাছুর আসে। এই যে এই বাছুরটার বয়স বর্তমানে হলো 1.5 বছর। এই যে দেখেন 1.5 বছরে এরকম একটি অবস্থানের মধ্যে এসে দাঁড়াইছে। কিন্তু ওই হারে খামারি মানে এর যে হারে খাদ্য প্রয়োজন বা যা সাপোর্টিং প্রয়োজন, সেই সাপোর্টিংটা কিন্তু ওইভাবে গরুটা পাচ্ছে না। না পাওয়ার কারণে কিন্তু ওরকম মানে একদম ভালো যে একটি কালার মানে একটা গ্রোথ যে আসবে, সেই গ্রোথটা কিন্তু এখনো আসে নাই। তার মধ্যে মোটামুটি যতটা আসছে ইনশাল্লাহ ভালোই। কারণ এই বাছুরটা ওর বাবার পার্সেনের উপর নির্ভর, বাবা এবং মায়ের দুইটা কম্বিনেশন করার পরে কিন্তু এই বাছুরটা হয়েছে। এর মা কিন্তু মোটামুটি একটা ভালো ছিল, পার্সেনের ছিল, থাকার কারণেই কিন্তু এও এরকম হয়েছে। এই যে দেখেন, একদম সাইজ পাগুলা দেখেন, এই যে দেখেন পাগুলা একদম মানে পারফেক্টলি যা বললে না যে একদম সেরা বললেই চলে। এই যে আপনারা যারা এরকম বাছুর পেতে চান তারা অবশ্যই ইজাব অ্যালায়েন্স লিমিটেডের 450 নাম্বার বুল 100% 450 নাম্বার বুল এবং
ইজাবেলায়েন্স লিমিটেডের 100% 437 নাম্বার যে বুলটা রয়েছে সেই বুলের সেমেন আপনারা ব্যবহার করতে পারেন। করলে ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর কাছে আশা করি যে এরকম বাছুর ইনশাল্লাহ হবে। আর ক্রসের মধ্যে যদি আপনারা ব্যবহার করেন 448 নাম্বার যে বুলটা রয়েছে সে বুলের সেমেন যদি আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ মোটামুটি ওটাও একটা ভালো পার্সেন্টের মধ্যে আসে। যেমন ছোট যে গাভীগুলো রয়েছে, ছোট দেশি বা প্রথম যে বকনাগুলো রয়েছে সেই বকনাগুলোর মধ্যে আপনারা ক্রসগুলাই একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আর ভালো মানের যদি মানে বড় সড়ো যদি গাভীগুলো হয় তার মধ্যে আপনারা 100% শাহিওয়াল ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনাদের আরেকটা কথা না বললেই না, সেটা হলো যে আপনারা যেহেতু 100% করেন তার মধ্যে আরেকটি মানে বাধা রয়েছে, সেটা হলো যে ফ্রিজিয়ানের যে 100% সেমেনগুলো রয়েছে সেগুলা আপনারা এই যেমন আপনাদের যে বড় সড়ো যে দেশি গাভীগুলো রয়েছে তার মধ্যেই আপনারা ফ্রিজিয়ান 100% ব্যবহার করার চেষ্টা করবেন। আর কোনো মতেই আপনাদের হাই পার্সেন্টের যে ফ্রিজিয়ান গাভীগুলো রয়েছে সেই হাই পার্সেন্টের ফ্রিজিয়ান গাভীগুলোর মধ্যে আপনারা কোনো সময় 100% সেমেন ব্যবহার করবেন না, কারণ বর্তমানে বাংলাদেশের টেম্পারেচার এবং আবহাওয়ার সাথে ম্যাচিং বা অ্যাডজাস্ট হতেই দেখা যায় যে অনেক বাছুর হওয়ার পরে বাছুরগুলো টিকতে চায় না, কারণ হাওয়ায় টেম্পারেচারের সাথে ম্যাচিং হয় না হওয়ার কারণে অনেক নানান সমস্যা দেখা দেয়। এই নানান সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনাদেরকে সেমেনগুলো একটু বিবেক বিবেচনা বা হিসাব নিকাশ করেই আপনার গাভীতে ব্যবহার করতে হবে, কারণ হাই পার্সেন্টের মধ্যে হাই পার্সেন্ট ব্যবহার করলেই সমস্যা। যেমন আপনার শাহিওয়ালের মধ্যে অতটা সমস্যা না, ফ্রিজিয়ানের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। এজন্য আপনার ফ্রিজিয়ানের মধ্যে হাই পার্সেন্টের মধ্যে ক্রস সেমেন ব্যবহার করবেন। আর ক্রসের মধ্যে একদম ক্রস সেগুলোর মধ্যে আপনারা 100% সেমেন ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাদেরকে আর হতে হবে না। তার পাশাপাশি এই গরুটার পাশাপাশি আরেকটি গরু আপনাদেরকে দেখাই। এই যে আরেকটি বাছুর রয়েছে, এই যে আরেকটি বাছুর, এই যে দেখেন, এই যে এই একটা বাছুর, এটা হলো 450 নম্বর সেমেনের 450 নম্বর সেমেনের একটি বাছুর। এই যে দেখেন, এটাও ইনশাল্লাহ মোটামুটি ভালো একটি পার্সেন্ট। এই যে দেখেন, এটাও মাশাআল্লাহ একটি ভালো পার্সেন্ট। এরকম বাছুর কিন্তু সচরাচর সব জায়গায় হয় না, কারণ সবারই কপালে এরকম বাছুর আসে না। দেখা যায় যে এই যে এর মাটা দেখেন, এই যে এর মায়েরও যেমন পার্সেন্ট রয়েছে ওই হারে কিন্তু ওর বাবার পার্সেন্টটাও যেহেতু ভালো, দুইটা কম্বিনেশনে এই বাছুরটাও মোটামুটি একটি ভালো একটি পার্সেন্টের মধ্যে চলে গেছে। এটাও একটি ষাঁড় বাচ্চা। এই যে দেখেন, এটাই আপনাদেরকে আমি দেখালাম। তবে আপনারা সব সময়ের জন্য ভালো মানের সেরা মানের যে বীজগুলা মানে আপনাদের গাভীর উপর গাভীকে নির্বাচন করে সেভাবেই আপনাদের গাভীকে বীজগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই সমস্যাগুলো হবে না, আর বাছুরগুলোও মোটামুটি ভালো বাছুর পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।